আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে কারিম দ্বারা যে ব্যক্তি জিহ্বা তাজা রাখবে, হাসরের দিন সে হাসতে হাসতে বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারিম বেশি বেশি পড়তে হবে আমার ভাইয়েরা। যে পাত্রে যা থাকে কাজ করলেই তাই পড়ে, ঠিক যেই দিলে আল্লাহর কোরআন আছে, মৌতের সময় তার কলব থেকে আল্লাহর কোরআনের জবানটা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের বাণী যখন বের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। ফরাসি কবি বলেন, ফরাসি ভাষায় মস্তে আসে কো মস্তে মাসুক বাদশাহ মালে মস্ত। দুনিয়াতে সবাই পাগলের দল, কেউ ছেলে মেয়ের জন্য দুনিয়াতে পাগল আছে না নাই? ছেলে মেয়ের জন্য পাগল। এই দুনিয়াতে সবাই পাগল হয়ে গেছেন। কেউ আছে ছেলে মেয়েদের জন্য পাগল, কেউ সম্মানের জন্য পাগল, সম্মান পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কেউ আরামের জন্য পাগল, কেউ কাজ না করে আরাম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কেউ ভালো ভালো খাওয়ার জন্য পাগল, কামাই করতে পারুক আর না পারুক ভালো ভালো খাওয়ার জন্য পাগল আছে না নাই? আরে বাবা, একবেলা যদি একটু খারাপ খাবার হয় তাহলে দেখবেন মাথা ঘুরে গেছে। কেউ আছে মালের জন্য পাগল, কেউ টাকা পয়সা কামাইয়ের জন্য পাগল, কেউ ভালো ভালো খাওয়ার জন্য পাগল আছে না নাই? কেউ ঘর বাড়ি দালান কোটার পাগল, আর কেউ আছে বইয়ের পাগল আছে না নাই? এরকম বহুত আছে আমার ভাইরা। একদল মানুষ আছে
সেই মানুষগুলো আমার আল্লাহ পাকের পাগল। একদল মানুষ আছে, সে মানুষগুলো কার পাগল? আমার আল্লাহ পাকের পাগল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা হলো আমার আল্লাহ পাকের পাগল। আমার বন্ধুগণ, আহারে দুনিয়ার পাগলেরা রে, চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, যাবার সাথে সাথে সব খতম হয়ে যাবে। যাদের জন্য পাগল ছিল দুনিয়াতে, তারা কিছুই কাজে লাগবে না। আল্লাহর পাক বলেন, যাদের জন্য পাগল ছিলি তোরা দুনিয়াতে, আজকে তারা তোর খবর লোক। আমি আল্লাহ তোদের আজকে কোনো খবর নেব না। যারা আল্লাহর পাগল, তারা নামাজের জন্য পাগল আমার ভাইয়েরা। যারা আল্লাহর পাগল, তারা কিসের জন্য পাগল? তারা নামাজের জন্য পাগল। আর যারা আল্লাহর পাগল, তারা পর্দা করার জন্য পাগল, আর কোরআন পড়ার জন্য পাগল আমার ভাইয়েরা। তারা চিন্তা করে কি কাজ করলে আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। তারা চিন্তা করে যে কি করলে আমার আল্লাহ পাক খুশি হবে। আমার বন্ধুগণ, আহারে চিন্তা করো কি কাজ করলে আমার আল্লাহ পাক খুশি থাকবেন। আল্লাহ পাক যদি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ পাক যদি খুশি হয় গো, ও দুনিয়ার পাগলেরা, আল্লাহকে রাজি খুশি করো, আল্লাহর জন্য পাগল হয়ে যাও। ও আমার ভাইরা, আল্লাহ পাক খুশি হবেন দুনিয়ার পাগলদের হাসরের ময়দানে। তামা বরাবর জমিনের উপরে সূর্যের গরমে মাথার তালুটা টাস টাস করে ফেটে মগজগুলো উতলাতে থাকবে। দুনিয়াতে যারা দুনিয়া নিয়ে পাগল থাকবেন, তাদের এই অবস্থা হয়ে যাবে। জিহ্বাটা ঝুলবে নাভিস্থল পর্যন্ত, আর ময়দানে সারা পড়ে যাবে পানি পানি বলে। তখন আল্লাহর পাগলেরা বলবে, ফরাসি ভাষায় ফরাসি কবি বলেন, আসে করার যে মাহাশর, কিয়ামত কারে নিস্ত, আসে করা জোশ, তামাশায় জামালে ইয়ানিস্ত। অর্থাৎ তখন আল্লাহর পাগলেরা দৌড়াবে, হাসরের ময়দানে দৌড়াবে আর বলবে, আমার আল্লাহ কই গো, আমার আল্লাহ কই। তখন আল্লাহ পাক তার ৭০,০০০ নূরের পর্দা উঠে কুদরতি হাত বাড়িয়ে বলবেন, আসো আসো আমার পাগলেরা, দুনিয়াতে তো আমার পাগল ছিলি তোরা, আসো, দুনিয়াতে তোদেরকে অনেক ঘুরিয়েছি, আজ আর ঘুরাবো না, হাসরের ময়দানে তোদেরকে আর ঘুরাবো না। হ্যাঁ, আল্লাহর পাগলদের আবার কিসের আযাব, কিসের কবরের হিসাব নিকাশ, তোমরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তোমরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আসে কামাহায়, আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আসে কামাহায়। আল্লাহ আল্লাহ যতই জপি ততই মধুর লাগে, আশেক যারা আল্লাহ আল্লাহ সব সময় জপে। যাহারা আল্লাহর পাগল, তারা সব সময়ের জন্য আল্লাহকে ভোলে না। খাইতে বসতে শুইতে সব সময় আল্লাহর নাম স্মরণ করে তারা। আন্দুরি রকমি তরা সমী খরাস, তা দমে আখেরে, দমে ফারগে ফারেগ মোবাস।
আল্লাহকে পাওয়ার পথে তোমাদের অবিরাম চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আমার ভাইয়েরা। শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য উদাসীনী হলে চলবে না। এক মুহূর্তের জন্য উদাসীনী হওয়া যাবে না, কারণ যে আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহর দরজায় বসে তুমি এমন কাঁদা কাঁদো, অবোধ শিশুর মতো কাঁদো আমার ভাইয়েরা। এমন একদিন আসবে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি আমার কোরআন পড়তে যখন বসে যাও, তুমি যখন আমার কোরআনে কারিম পড়তে বসে যাও, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার সামনে বসে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর পাগল হতে পারলে মনে আসবে দুনিয়ার সবাই আমাকে ছেড়ে চলে যেতে পারে, বেজার হতে পারে, আমি আল্লাহকে ছাড়তে পারি না, আল্লাহকে কোনোদিন বেজার করতে আমি পারি না। দুনিয়ার সবার হুকুম অমান্য করা যেতে পারে, কিন্তু আমার আল্লাহর হুকুম কোনোদিন অমান্য করা যাবে না। আমার বন্ধুগণ, কবরে গেলে কেউ জিজ্ঞাসা করবে না, কবরটা আগুনের কুয়া হয়ে যাবে, ৯৯টা সাপ আপনাকে কামড়ান শুরু করে দিবে, শত চিৎকার মারলেও ছেলে মেয়ে আসবে না ওই কবরে তোমাকে সাহায্য করার জন্য। টাকা জমা করেছো, টাকা তোমাকে সাহায্য করার জন্য যাবে না। পয়সা জমা করেছো, পয়সা তোমার ওই কবরে যাবে না। বাড়ি করেছো, বাড়ি আপনাকে সাহায্য করার জন্য কবরে যাবে না। গাড়ি করেছো, কেউ জবাব দিবার আসবে না কবরের মধ্যে, আপনার জবাব আপনাকেই কবরের মধ্যে দিতে হবে। ঠিক কিনা আমার বন্ধুগণ? চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, সাথে সাথে ওই দালানের কোঠা থেকে আপনাকে বের করবে, ধরাধরি করে আপনাকে কবরের মধ্যে নিয়ে যাবে। আপনার বাড়ি গাড়ি কিছুই সাথে যাবে না। সবাই আপনাকে কবরের মধ্যে রেখে সবাই চলে যাবে বাড়িতে। সবাই বাড়িতে যে বাতি জ্বালাবে, আগুন জ্বালাবে বাড়িতে। আহারে আমার কবরের মধ্যে কেউ বাতি দিবে না। তখন যদি আল্লাহ পাক খবর না নেন, কে খবর নেবে গো ওই কবরের ভিতরে? আমার বন্ধুগণ, কবরে না যেতে উপায় নাই, কেউ বলতে পারবে না আমি কবরে যাব না। এমন কোনো ব্যক্তি নাই যে আমি মরব না। আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর ১৯৬, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াগুরুন্নাকা তাকাবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, ওই আমার মুমিনেরা, এ মুমিনেরা, দুনিয়াতে তোমাদেরকে অনেক ঘুরালাম রে, তোমরা বেজার হইও না। কাফেরদের আরাম দেখে তোমরা কষ্ট পাইও না। তারা দুনিয়াতে অল্পকাল ভোগ করবে, তারপর তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তা কতই নিকৃষ্ট বিছানা। ওদের নামাজ নাই, ওদের অজু নাই, ওদের গোসল নাই, ওরা রোজা নাই, ওরা পর্দা করে না, ওরা ঘুষ খায়, ওরা সুদ খায়, ওরা গান বাজনা করে। আমার ভাইয়েরা, ও আমার বন্ধুগণ, কত আমোদ করে তারা দুনিয়াতে, ছেলে মেয়ের বিবাহতে তারা কত বেহুদা খরচ করে আমার ভাইয়েরা, কত নাজায়েজ কাজ করে তারা। তা দেখে তোমরা বেজার হইও না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, সূরা আলে ইমরান আয়াত নাম্বার ১৯৭, মাতাউন কালিলুন সুম্মা মাওয়াকুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওদেরকে অল্প কয়েক দিনের জন্য আরাম দেওয়া হয়েছে দুনিয়াতে, এরপর তাদের জায়গা হয়ে যাবে জাহান্নাম। তাই দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহর মহব্বত ভুলিও না ভাইরা আমার। চেষ্টা করো আর কান্দো যে আল্লাহ গো, দুনিয়ার পাগল বানায়ো না, আল্লাহ তোমার পাগল বানাও। সুবহানাল্লাহ। জমিন যেখানে নিচু থাকে, পানি গড়াইয়া গড়াইয়া সেই জায়গায় যায়, তেমনি আল্লাহর দরবারে নিচু হয়ে যাও, কান্দো আর বলো আল্লাহ গো, আমার চেয়ে গুনাহগার বুঝি দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ, তোমাকে বুঝি আর রাজি খুশি করতে পারলাম না। তোমাকে তো আমি রাজি খুশি যদি না করতে পারি গো আল্লাহ, আমার কি অবস্থা হবে রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে, কি অবস্থা হবে কবরের ভেতরে, আমার কি উপায় হবে গো আল্লাহ। তখন আল্লাহ পাকের রহমতে সে ওই নিচু জায়গার মধ্যে ভরে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে কুরসিতে বলেন, আনা ইন্দাল মুনকাসিরাতি কুলুবুহুম, আমি আল্লাহ ভাঙ্গা দিলির কাছে থাকি। সূরা তওবা আয়াত নাম্বার 82। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, فليضحكوا وليبكوا كثيرا। বান্দারে হাসো কম কান্দো বেশি। তোমার জীবনের হিসাব করে দেখো, তোমার কান্নার সংখ্যা বেশি না তোমার হাসার সংখ্যা বেশি? যদি হাসির সংখ্যা বেশি হয় তবে আল্লাহর দরবারে তওবা করো, আর যদি কান্নার সংখ্যা বেশি হয় গো, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে গালে দুটা দাগ পড়ে গিয়েছিল আমার ভাইয়েরা। লোকেরা বলতো হুজুর ঔষধ লাগান ভালো হয়ে যাবে। তিনি বলতেন, বাবা রে, আমার তো কোনো আমল নাই রে বাবা, এই দাগ দুইটা আল্লাহর নিকট যদি নিয়ে যেতে পারি, আল্লাহ পাক হয়তো এই দাগ দুটা দেখে আমাকে মাফ করে দিতে পারেন। আমার বন্ধুগণ, হযরত রশিদ আহমদ গাঙ্গুলী রহমাতুল্লাহ আলাইহ কানতে কানতে চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল। সবাই বলতো হুজুর আপনি অপারেশন করেন ভালো হয়ে যাবেন। তিনি বলতেন, বাবারে, আমি এই অন্ধ অবস্থায় যদি কবরে যেতে পারি, হয়তো আল্লাহ পাক অন্ধ দেখে আমাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্ধ দেখে আমাকে কি করতে পারেন? মাফও করে দিতে পারে আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, তোমরা ক্ষেতের থেকে যখন ধান কেটে বাড়িতে আনো, বাড়িতে আনার পর কুলার মাথা দিয়ে কতকগুলো ধান উড়ে যায়, সেগুলো হলো পাতান। আর কতক ধান কুলের দিকে আসে, সেগুলো হলো ধান। যেইগুলিকে তোমরা বস্তা প্যাকেট করে রাখো সেগুলো হলো ধান, আর যেগুলো কুলার আগাল দিয়ে বের হয়ে যায় সেগুলো হলো পাতান। এই রকম আর যেইগুলি উড়ে যায় ওই পাতান তোমরা চুলার আগুনের মধ্যে দাও, এক জায়গায় ফেলে দিয়ে আসো, ওইগুলোর উপর কোনো আপনাদের মহব্বত হয় না, কোন দুঃখ পাও না তোমরা, কারণ তার মধ্যে চাউল নাই, এই জন্য তোমাদের ওগুলার মধ্যে মহব্বত নাই। অনুরূপ আমি আল্লাহ হাসুরের দিন, রোজ কিয়ামতের দিন হাসুরের ময়দানে তোমাদেরকে উঠাবো, আমি একটা ঝাড়া দেব, যাদের মধ্যে ইমানের নূর থাকবে, নামাজের নূর থাকবে, কোরআনের নূর থাকবে, আমলের নূর থাকবে, তারা আমার কোলের দিকে চলে আসবে, আমার কাছে চলে আসবে, আরশের ছায়াস্থলে তারা থাকবে। আমি তাদেরকে ৮,০০০ বালাখানা জান্নাতের মধ্যে উঠাইয়া দেব। সুবহানাল্লাহ। আর যাদের মধ্যে ওই সকল নূর থাকবে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, সূরা জুমার আয়াত নাম্বার ৭১, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وسيق الذين كفروا إلى جهنم زمرا তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে। তখন আমি বলবো, এগুলি আমার বান্দা নয়, তাদের উপরে আমার কোনো দুঃখ লাগবে না। সূরা জারিয়াত আয়াত নাম্বার 56 আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানুষ জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কলেরা হইলে, যদি বসন্ত আসে, যদি সাপ আপনার সামনে আসে, তোমরা পালিয়ে যাও কেন? তোমরা মৃত্যুকে ভয় করো, পালিয়ে যাও এই জন্য। মৃত্যুকে ভয় করো এই জন্য তোমরা পালিয়ে যাও, কারণ মৌত যেন নাগাল না পায়। আল্লাহ পাক বলেন সূরা আরাফ আয়াত নাম্বার ৩৬, আল্লাহ পাক বলেন, লিকুল্লি উম্মাতিন আজালুন। প্রত্যেক জীবের মৌতির তারিখ আমার নিকট আছে, আমার হাত থেকে কেউ রেহাই পাবে না। প্রত্যেক মানুষের ঘাড়ের উপরে 5টা মামলা আছে। প্রত্যেক মানুষের ঘাড়ের উপরে কয়টা মামলা আছে? 5টা মামলা আছে। 1 নম্বর মামলা হলো মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। 2 নম্বর মামলা, কবরে না যেয়ে কারো উপায় নাই। 3 নম্বর মামলা, হাসরের দিন সবাইকে উঠতে হবে। 4 নম্বর মামলা, মিজানের পাল্লায় নেকি বদি ওজন হবে। 5 নম্বর মামলা, আপনার উপর ঘাড়ের উপর আছে আমার ভাইয়েরা, ফুলসিরাতের পুল সবাইকে পার হতে হবে, কেউ মাপ পাবে না। ফুলসিরাতের পুল সবাইকে ওর উপর দিয়ে যাওয়া লাগবে। এই 5টা মামলা থেকে কারো রেহাই নাই। এই 5টা মামলা থেকে কোনো মানুষ কোনো দিন রেহাই পাবা না আমার ভাইয়েরা। এই মৃত্যুর হাত হইতে কোনো মানুষ রক্ষা পাবে না, প্রত্যেকের মরা লাগবে। আপনারা বলেন আমার ভাইয়েরা, যারা আপনারা দুনিয়াতে আছেন, একজন ব্যক্তি আমার কাছে বলতে পারবেন নাকি যে আমি মরবো না? এমন কোন লোক দুনিয়াতে আছেন নাকি আমার ভাইয়েরা? না না না, মরার মানুষ তো কেউ নাই, সবাইকে মরতে হবে। এখানে কেউ নাই দুনিয়াতে, সবাইকে মরতে হবে। বলেন আমি কবরে যাব না এমন কোন ব্যক্তি আছেন নাকি? নাই নাই, সবাইকে যেতে হবে। মৃত্যুর এমন একটা জায়গা আসতেছে, সেটা হলো কবর। মৃত্যুর পরে 5টা ঘাটির মধ্যে প্রথম ঘাটি হলো কবর। যে ব্যক্তি কবর থেকে রেহাই পেয়ে যাবে, সে প্রত্যেক জায়গায় আসান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি আল্লাহর দ্বীন প্রচার করতে গিয়ে ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, পাথর খেয়েছেন আমার ভাইয়েরা। তায়েফের ময়দানে রক্ত রক্ত হয়ে গেছে তামাম শরীর, যেই শরীরে মশা মাছি বসা হারাম ছিল। আরে তায়েফবাসীরা তার 2 দিক থেকে পাথর মেরেছে, সহ্য হয় না, বসে গেছেন, বসার মধ্যেই মারা আরম্ভ করে দিয়েছেন। আরে সহ্য হয় না, উঠে আবার দৌড় দিছেন। রুমাল হাতে নিয়ে আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মাবুদ, পাথর খাই খাবো, আমার ধ্যান খেয়ালটা একটু ঠিক রাখবেন। আল্লাহ গো, আয় আল্লাহ, আমার রক্ত যেন মাটিতে না পড়ে। আমার রক্তগুলো যদি জমিনে পড়ে, জমিন সহ্য করবে না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন হুজুর গো, এই যে 2টা পাহাড় দেখা যায়, 2টা পাহাড় দেখা যায়, 2টা পাহাড় একত্রিত করে সমস্ত তায়েফবাসীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেই। দয়ার নবী, মায়ার নবী গো, তিনি বলেন, আমাকে তো আল্লাহ পাক গজব হিসাবে দুনিয়াতে পাঠায় নাই,
আল্লাহ পাক আমাকে তো রহমত হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আমার ভাইরা ও আমার বোনেরা, দয়ার নবী আমার মায়ার নবী বলেন, তা হয় না রে জিব্রাইল, তা হয় না। আল্লাহ পাক আমাকে তো রহমত হিসাবে পাঠিয়ে দিয়েছেন দুনিয়াতে। আমাকে তো গজব বানিয়ে দুনিয়াতে আল্লাহ পাক পাঠায় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা নূর দিয়েছিলেন আমার ভাইয়েরা, যে নূরের সামনে নমরুদের আগুন পর্যন্ত নূর হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। ভাইরা আমার ও আমার বোনেরা, মৌতকালে কত জনে কত কিছু নিয়ে আসবে, মুখে দিবে, তা তুমি খাইতে পারবা না, কারণ তোমার রিজিকের দরজা বন্ধ হয়ে গেছে। তাই বলি এখনো সময় আছে, তওবা করেন গো আমার ভাইরা, তওবা করেন, তওবা করেন, এখনো সময় আছে। আহারে আল্লাহকে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। এই 5 ওয়াক্ত নামাজির জন্য আল্লাহর নবী কত কষ্ট করেছেন। আমার বন্ধুগণ, ফরাসি কবি বলেন, বর্গে দর খোতানে সবুজ দর নজরে হুশিয়ার, হরার কে দবতরে সাদ আজ মারাফাতে কেরদাগার। জ্ঞানীর দৃষ্টিতে বৃক্ষের প্রত্যেকটা সবুজ পাতার আল্লাহর পরিচয় লিপিবদ্ধ আছে। আমার বন্ধুগণ, একবার এই বিরাট সূর্যের দিকে তাকিয়ে দেখেন, কি তার উত্তাপ যখন শুরু হয়ে যায়, আপনি তো থাকতে পারবেন না। আমার ভাইরা, আল্লাহর কুদরতের কোনো শেষ নাই। আপনি যদি ক্ষণকাল চিন্তা করেন, আপনি দিশাহারা হয়ে যাবেন। আল্লাহর কুদরতের কথা বলতে গেলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমুদ্রের কালি যদি পানি যদি কালি বানানো যায়, আর প্রত্যেকটা গাছের ডাল যদি কলম বানানো যায়, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর কুদরতের কোনো শেষ হবে না। আমার বন্ধুগণ, আল্লাহর কথা ফুরাবে না কোনো দিন। আল্লাহকে ভালোবাসো, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, এখনো সময় আছে, তওবা করো। যেদিন আজরাইল সামনে এসে হাজির হয়ে যাবে, সেই দিন আর রক্ষা চলবে না। ফিরাউন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কত অহংকার করেছিল দুনিয়াতে। আহারে যখন দরিয়ার মধ্যে ফিরাউন পড়ে গেলেন, পানি খেয়ে যখন এমন অবস্থা হয়ে গেল, ফিরাউন তখন বললেন, আলী আল্লাহ আমি ঈমান আনলাম। ওই রকম মৃত্যুর সময় ঈমান আনলে কোনো কাজ হবে না আমার ভাইয়েরা। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে ডাকেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। আমার বন্ধুগণ, আল্লাহ পাক যখন খুশি থাকবেন, আল্লাহ পাক যখন আপনার উপর খুশি থাকবেন, তখন আপনার দিলটা ভালো লাগবে। যেমন বাতাস কি আপনি কোনোদিন দেখতে পান? না না, আপনি তো বাতাস দেখতে পান না, তা অনুভব করা যায়। আপনি প্রতি সেকেন্ডে বায়ু নাক দিয়ে আপনি ভেতরে নিচ্ছেন, আবার বের করে দিচ্ছেন। আপনার নিজের দিকে লক্ষ্য একটা বার করেন, এক মুহূর্তে যদি আপনার দমটা বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস যদি আপনি না করতে পারেন, বের হওয়ার পর যদি আর ভেতরে না ঢোকে, ভেতরে ঢোকার পর যদি আর বাহির না হয়, তাহলে আপনার কি অবস্থা হবে? একটা বার চিন্তা করে দেখেন। সূরা আয-যারিয়াত 20 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন।
পৃথিবীতে মুমিনদের জন্য অনেক নির্দেশনাবলী রয়েছে, আল্লাহ পাক রাখিয়ে দিয়েছেন। তোমাদের নিজেদের মধ্যেও আল্লাহর অস্তিত্বের নির্দেশন রয়েছে, তোমরা কি তা দেখো না? আল্লাহ পাক পৃথিবীতে 3টি মহাবাতি পাঠিয়েছেন। দেখেন, 1 নম্বর বাতি হলো দিনে চলার জন্য সূর্য দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর রাত্রিরে চলার জন্য চন্দ্র দিয়েছেন। 3 নম্বর বেহেশতে যাওয়ার জন্য কোরআনে কারিম আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। মাস দিন গণনা করার জন্য চন্দ্র দিলেন আল্লাহ পাক। তাহলে এই 3টা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখেন, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আছে? নাই। আল্লাহ পাক বলেন, আমার এমন কোনো জিনিস নাই যে আমার ইবাদত করে না। কিন্তু তোমরা তা বোঝো না। প্রত্যেকটা জিনিস আমার ইবাদত করে। আর দুনিয়ার মানুষ তোমরা কেন ইবাদত করো না? তোমরা কি করে ইবাদত থেকে ভুলে থাকো? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজি পড়ো, নামাজি হয়ে যাও। খুব ভালো হবে, আল্লাহ পাক অবশ্যই, অবশ্যই তার উপর রহমত নাযিল করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহুম্মা আমিন। রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। রাব্বুল আলামিন, আসমানি বালা আসমানে উঠা নাও, জমিনে বালা জমিনে গারদ করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশে দাও। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো। রাব্বুল আলামিন, এতক্ষণ যা কোরআনে কারিম থেকে আলাপ আলোচনা করা হলো, আই আল্লাহ, তোমার হাবিবের হাদিস থেকে যা আলাপ আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাদেরকে দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রাব্বুল আলামিন, পিতা মাতার জন্য তুমি কোরআনে কারিমে দোয়া করতে বলেছ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার দোয়াখানা মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদাম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদাম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।